হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নবান্নের সমাহার। আজ আবারও আপনাদের সামনে চলে এলাম একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি পটলের একটা নতুনত্ব রেসিপি। চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই রেসিপিটা বানাচ্ছি। দেখুন, এখানে নিয়ে নিয়েছি 4টে পটল। এবার এই পটলগুলোর ভালো করে আমি একটা ছুরির সাহায্যে ওপরের খোসাটাকে কিন্তু ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে আলতো আলতো করে ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত খোসাটা আমি ছাড়িয়ে নিলাম। এবার এর দুটো সাইডকে আমি দুটো দিককে খুব ভালো করে আমি কেটে নিচ্ছি অল্প অল্প করে। দেখুন, এইভাবে মাথাটা আমি কেটে নিলাম। এই একইভাবে আমি বাকিগুলোও করে নেব। সমস্ত পটলগুলো আমি খোসা ছাড়িয়ে দুদিকের মাথাটা কেটে নিয়েছি। এবার এই পটলগুলোকে একটা গ্রেটারের সাহায্যে দেখুন এইভাবে লম্বা লম্বা করে গ্রেট করে নেব। লম্বা লম্বা করে গ্রেট করব। নর্মাল যেভাবে আমরা গ্রেট করি সেভাবে গ্রেট করছি না, আমি এইভাবে লম্বা লম্বা করে গ্রেট করে নিচ্ছি। দেখুন, সমস্তটা আমি ভালো মতো লম্বা লম্বা করে গ্রেট করে নিয়েছি। আর যে বীজগুলো ছিল সেগুলোকে কিন্তু আমি আলাদা করে দিয়েছি। এবার এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব। দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন বেসন, দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন চালের গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গোটা জিরে, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কসুরি মেথি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ চাট মশলা, আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা তেল। এবার এই সমস্ত কিছুকে খুব ভালো করে হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। আর এখানে আমি লঙ্কার গুঁড়োটা পুরোপুরি স্কিপ করে গেছি, ভুলে গেছি, তবে আপনারা চাইলে কিন্তু এখানে লঙ্কার গুঁড়ো দিতে পারেন। দেখুন, খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতন সাদা তেল। এবার তেলটাকে আমি হাই ফ্লেমে গরম করে নিয়ে ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে আমি যে ভালো মতো একটা তৈরি করে রেখেছিলাম পটলের সাথে সমস্ত উপকরণ দিয়ে, সেটাকে এবার এক এক করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে কিন্তু দেবেন, তাহলে কিন্তু এটা বেশ ঝুরি ঝুরি হবে, একের সাথে একে গায়ে গায়ে লেগে যাবে না। এইভাবে সমস্তটা আমি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে আমি ভালো করে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণের জন্য লাল লাল করে একদম ভেজে নেব। দেখুন, এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্তটা আমি তুলে নিয়েছি। এবার একই রকমভাবে আমি বাকিগুলোকেও দিয়ে দিচ্ছি। সমস্তটা দিয়ে দেওয়ার পর একটা হাতার সাহায্যে আমি এটাকে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, যাতে একসাথে মিশে একটা ঢেলার মতন হয়ে না যায়, যাতে খুব ভালো মতো একটা ঝুরঝুরে ভাব থাকে এর মধ্যে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এইভাবে একটু নেড়ে চেড়ে নেবেন, তাহলে কিন্তু এটা ঢেলা পাকিয়ে যাবে না, এটা কিন্তু ঝুরঝুরে থাকবে। দেখুন, এইভাবে আমি ভালো মতো এটাকে আরও মিনিট 2 ভেজে নেব। দেখুন, আমি ভেজে নিয়েছি, এটা কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে অল্প একটু নেড়ে চেড়ে নিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে আমি তুলে নিচ্ছি। সমস্তটা আমার ভাজা হয়ে গেছে। এবার এগুলোকে সার্ভ করে দিয়ে আমি আপনাদের সামনে আবার ফিরে আসছি। দেখুন, এটা সার্ভ করে দিয়েছি একটা পাত্রের মধ্যে। আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ডাল আর গরম ভাতের সাথে যদি এই রেসিপিটা থাকে তাহলে তো জাস্ট কোনো কথাই হবে না, পুরো জমে যাবে। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনটা অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশান যেন আপনারা সবার আগে পেয়ে যান। এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটি রেসিপির সাথে।